আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, দেশ দেশের বাইরে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকে আগত রমজান মাস উপলক্ষে বিভিন্ন সময় মা বোনেরা, ভাই বেড়াদার যারা আছেন, আমাদের মুসলিমেরা প্রশ্ন করে থাকেন বিভিন্ন বিষয় নিয়ে, যেমন রোজা রাখা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা, স্যালাইন দেওয়া যাবে কিনা, ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করা যাবে কিনা, তারপরে আলট্রাসোনোগ্রাফি করা যাবে কিনা, টিকা দেওয়া যাবে কিনা, লিপ জেল দেওয়া যাবে কিনা, দুধ বাচ্চাদের দুধ পান করানো যাবে কিনা, বিশেষ গুরুত্বপূর্ণ আধুনিক কিছু মাসআলা নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বর্ণনা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রথমত আমার কাছে যে লিস্টগুলো আসছে, মানুষেরা যা জিজ্ঞেস করে, প্রশ্ন করা হয়েছে, চোখে আমরা ঔষধ, ড্রপ, সুরমা এগুলো ব্যবহার করতে পারবো কিনা। তো আসুন আমরা জানবার চেষ্টা করি। চোখের ঔষধ আমরা চোখের ভেতরে যেটি দিয়ে থাকি, চাই এটা তরল হোক অথবা স্থিতিশীল, এর স্বাদ গলার ভেতরে প্রবেশ করুক অথবা না করুক, হর হালতে সবসময় চোখের ড্রপ, ঔষধ, সুরমা এগুলো ব্যবহার করা যাবে। তবে সতর্কতা অবলম্বন করা অবশ্যই ভালো। এটার প্রমাণ হিসেবে ফতোয়ায়ে আলমগীরের 1 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠা বা 2 নম্বর খণ্ডের 18 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে শামী 3 নম্বর খণ্ডের 366 নম্বর পৃষ্ঠায় আসছে, এবং খুলাসাতুল ফতোয়ার 1 নম্বর খণ্ডের 203 নম্বর পৃষ্ঠায় বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। রক্ত দেওয়া নেওয়া করা যাবে কিনা, ইনজেকশন দেওয়া যাবে কিনা, এই বিষয়টাও আমাদের সমাজের মধ্যে রোজা রাখা অবস্থায় মানুষেরা করে থাকে। সেক্ষেত্রে রক্ত দেওয়া বা নেওয়া দুটি করা যাবে, কারণ রক্ত যখন আমি দিচ্ছি তখন ভেতরে কিছু প্রবেশ করছে না, আবার যখন আমি নিচ্ছি তখনও গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে প্রবেশ করলে কোনো বস্তু রোজা ভঙ্গ হয়ে যায়, এমন উল্লেখযোগ্য কোনো কারণ পাওয়া যায় না, যে কারণে রক্ত দেওয়া নেওয়া করাতে শরীয়তে রোজা রাখা অবস্থায় কোনো অসুবিধা নেই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগিয়েছেন, এটা হাদিস থেকে প্রমাণ হয়। তো আমরা বুখারী শরীফের হাদিস নাম্বার 1338, মুসলিম শরীফের 1106 নাম্বার এবং আবু দাউদের 2372 নম্বরের হাদিসগুলোর মধ্যে আমরা সিঙ্গা লাগানোর বিষয়টা খেয়াল করতে পারি। তারপরে আহসানুল ফতোয়ার 4 নম্বর খণ্ডের 425 নম্বর পৃষ্ঠায় এই বিষয়গুলো আসে। স্যালাইন নেওয়া যাবে, স্যালাইন নেওয়াতে কোনো অসুবিধা নেই, রোজা ভঙ্গ হবে না। তবে যদি কেউ কষ্ট লাঘবের জন্য এই স্যালাইন দেয়, সেক্ষেত্রে মাকরুহ হবে, তবে রোজা ভঙ্গ হবে না। এজন্য আমরা ইসলাম সম্পর্কে জানবার চেষ্টা করি। তো স্যালাইন দিলে রোজা যে ভঙ্গ হয় না, তার ফতোয়ার প্রমাণ হলো আহসানুল ফতোয়ার 4 নম্বর খণ্ডের 422 নম্বর পৃষ্ঠায়, জাদিদ ফিকহি মাসাইলের 1 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠায় বিষয়টি উঠে আসছে। এখন আমরা আরো কিছু বিষয় জানবার চেষ্টা করব, যে ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করা যায় কিনা। যেমন একটা মেয়ের বা একটা মহিলা, তার মাসিক কোন তারিখে আসে এটা তার জানা আছে, সাধারণত তাদের জানা থাকে, কিছু কম বেশি হলে হতে পারে। এক্ষেত্রে জানছে যে রমজান আগামী এত তারিখ থেকে শুরু হচ্ছে, তো আমার মাসিক বা স্রাবের ডেটটাও এই, তাহলে সেক্ষেত্রে সে অগ্রিম ট্যাবলেট খেয়ে মাসিকটা বন্ধ করতে পারে, এটা শরীয়তে অনুমতি আছে। তবে স্বাস্থ্যের যদি ক্ষতি হয়, শরীয়তে মাকরু বলা হয়েছে। তো ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে, এতে কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। যেমন দুররে মুখতারের 2 নম্বর খণ্ডের 115 নম্বর পৃষ্ঠা, খুলাসাতুল ফতোয়ার 1 নম্বর খণ্ডের 231 নম্বর পৃষ্ঠা এবং জাওহারাতুন নাইয়ারা নামক কিতাবের 1 নম্বর খণ্ডের 148 নম্বর পৃষ্ঠায় এটা লেখা আছে। তারপরে আসুন আমরা মহিলাদের ব্যাপারটা, যেমন লিপ জেল ব্যবহার করা, লিপস্টিক ব্যবহার করে, এগুলা করতে পারবে, তবে মুখের ভেতর যাতে না যায়, স্বাদটা যদি অনুভব হয় তাহলে একটু ক্ষতির কারণ হবে। এই হিসাবে আমরা বেঁচে থাকবার চেষ্টা করব। আর পর্দাপুশীদের ব্যাপারটা সেটা ভিন্ন ব্যাপার। এখানে মাসআলা বলতেছি লিপ জেল বা লিপস্টিক ব্যবহার করা যাবে কিনা, তবে পরহেজ করাটাই ভালো। যেমন জায়েজ যে আছে তার প্রমাণ জাদিদ ফিকহি মাসাইলের 1 নম্বর খণ্ডের 188 নম্বর পৃষ্ঠায়, আহসানুল ফতোয়ার 4 নম্বর খণ্ডের 424 নম্বর পৃষ্ঠায় আসছে।
এবার আসুন, ইনহেলার মানুষ শ্বাসকষ্টকে দূর করবার জন্য যেই ঔষধটা ব্যবহার করে বা পন্থা ব্যবহার করে, শ্বাসকষ্টকে দূর করার জন্য যেই তরল জাতীয় একটি ঔষধ স্প্রে করে মুখের ভেতরে দিয়ে গলায় প্রবেশ করে, ওই জায়গাটা প্রশস্ত হবার কারণে শ্বাস প্রশ্বাসের কষ্টটা দূর হয়ে যায়। তো সকল উলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস সকলেই ঐক্যমত যে এইটার কারণে রোজা ভেঙে যাবে। তবে কোনো অবস্থায় যদি পারা যায় যে ভেতরে প্রবেশ করাবে না, তাহলে সেটা তো ভিন্ন ব্যাপার, ভাঙবে না। কিন্তু উলামায়ে কেরাম বলছেন যে এই যাবতীয় স্প্রে করলে রোজা ভেঙে যাবে। একান্ত যদি কেউ এমন হয়, অভিজ্ঞ মুসলিম ডাক্তারেরা যদি বলে যে তার এই ঔষধটা স্প্রে না করে, ইনহেলার না নিলে তার জান বাঁচবে না, সেক্ষেত্রে আপাতত সে ব্যবহার করবে ঠিক, কিন্তু পরবর্তীতে রোজা রেখে দিতে হবে। আর ডাক্তারেরা মিলে পরামর্শ করে এটাই উপনীত হয়েছে যে ইনহেলারটা সাহরির সময় কেউ যদি এক ডোজ দেন, পরবর্তীতে ইফতার পর্যন্ত তার জন্য টিকে থাকা বা সমস্যা হয় না, টিকে থাকা সম্ভব। যে কারণে আমরা এই বিষয়গুলোকে খেয়াল করি। এটার প্রমাণ হিসেবে জাদিদ ফিকহি মাসাইলের 1 নম্বর খণ্ডের 179 নম্বর পৃষ্ঠায়, ফতোয়ায়ে দারুল উলুমের 6 নম্বর খণ্ডের 408 নম্বর পৃষ্ঠায়, আহসানুল ফতোয়ার 4 নম্বর খণ্ডের 422 নম্বর পৃষ্ঠায় বিষয়টি আছে। আসুন এবারে টিকা দেওয়া যাবে। টিকা ওই ইনজেকশনের মতোই এটা দেওয়াও জায়েজ আছে। আপকে মাসাইল আর উনকা হল কিতাবের 3 নম্বর খণ্ডের 288 নম্বর পৃষ্ঠা, জাদিদ ফিকহি মাসাইলের 1 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠায় বিষয়গুলো উঠে আসছে। এখন আসুন এনজিওগ্রাম এইটা রোজা অবস্থায় করা যাবে কিনা। এটা কাকে বলে? উরুর গোড়া বা হাতের কবজি কেটে বিশেষ রগের ভেতর দিয়ে হাট পর্যন্ত যে ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষাটা করা হয়, এই পরীক্ষাটা হলো এনজিওগ্রাম। যদি যন্ত্রটিতে ঔষধ লাগানো থাকে তাহলে রোজা ভেঙে যাবে, আর যদি ঔষধ লাগানো না থাকে তাহলে রোজা ভাঙবে না। তবে সাধারণত ঔষধ লাগানো থাকে না, সুতরাং এক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। যেমন আপনি দেখতে পারেন আল মাকালাতুল ফিকহিয়া নামক কিতাবের 124 থেকে 125 নম্বর পৃষ্ঠায়। আবার কিছু কিছু মানুষের মধ্যে ধারণা আছে যে নখ এগুলো কাটা যাবে না, চুল কাটা যাবে না, দুধ এগুলো পান করানো যাবে না, এগুলো ভুয়া কথা। তবে কারো যদি গোসল ফরজ হয়ে থাকে সেক্ষেত্রে সে আগে কেটে নিলে সুবিধা হয়। আর দুগ্ধবর্তী মা বোনরা সন্তানকে দুধ পান করাতে পারবে, কোনো অসুবিধা হবে না। যেমন নখ চুল এগুলো কাটতে পারবে, ফাতোয়ায়ে হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 358 নম্বর পৃষ্ঠায় আসছে। তারপরে আমরা আরেকটি বিষয় জানবার চেষ্টা করি, সেটি হলো যে মানুষেরা কিছু কিছু মনে করে যে নাইট্রোগ্লিসারিন এই বিষয়টা আমরা অনেকেই এই সম্পর্কে জানি না। আমি যেগুলো মাসআলা বলতেছি সাধারণত আধুনিক মাসআলা। তো ওই নাইট্রোগ্লিসারিন এটি অ্যারোসল জাতীয় ঔষধ, যা হার্টের রোগীর 2 থেকে 3 ফোঁটা ওই জিহ্বার নিচে রেখে মুখটা বন্ধ করে। ঔষধটি শিরায় শিরায় পৌঁছে রক্তের সাথে মিশে যায়। রক্তের সাথে মিশে যাওয়ার কারণে প্রবল ধারণা থাকে যে এটা পেটের মধ্যে প্রবেশ করলো, গলায় প্রবেশ করলো, যে কারণে এটা রোজা ভেঙে যাবে। আর যদি এই ধারণাটা কোনোভাবে জানা যায় যে গলায় প্রবেশ করছে না বা অভ্যন্তরে রোজা ভঙ্গের কারণের মধ্যে পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না। যেমন আপনি দেখতে পারেন জাদিদ ফিকহি মাসাইলের 1 নম্বর খণ্ডের 188 নম্বর পৃষ্ঠা। কিছু কিছু মানুষ আমরা মনে করি যে স্বপ্ন দোষ হলে রোজা বোধহয় ভঙ্গ হয়ে গেল। আসলে স্বপ্ন দোষ হলে রোজা ভঙ্গ হবে না, অনেক মানুষেরাই এটা ধারণা করে। তো এগুলো আমরা বেশি বেশি করে প্রচার করবার চেষ্টা করব। স্বপ্ন দোষ এটা
নিজের পক্ষ থেকে কিছু না। তবে কেউ যদি হ্যান্ড টাচ করে, ইচ্ছা করে যদি এইগুলো করে, সেই ক্ষেত্রে তো গুনাহ হবে, কাফারাও দিতে হবে, সবকিছুই আদায় করতে হবে এবং শাস্তিও পোহাতে হবে। স্বপ্নদোষে রোজা ভঙ্গ হবে না, তার প্রমাণ হলো ফতোয়ায়ে শামীর 2 নম্বর খণ্ডের 366 নম্বর পৃষ্ঠা। আরেকটি বিষয়, মস্তিষ্ক অপারেশন করা যাবে কিনা রমজানের রোজার ভিতরে অথবা যে কোনো রোজা। তো মস্তিষ্ক অপারেশন, এটা কোনো ঔষধ ব্যবহারে হোক অথবা না হোক, ঔষধের ক্ষেত্রে তরল হোক কিংবা শক্ত হোক, হর হালতে সব শুরুতেই রোজা ভাঙবে না মস্তিষ্ক অপারেশনে। যেমন আল মাকালাতুল ফিকহিয়া নামক কিতাবের 114 নম্বর পৃষ্ঠা এটা প্রমাণ। আরেকটি ডাক্তারি মতে সিস্টোস্কোপি, এটা করলে রোজা অবস্থায় ভাঙবে কিনা, বলে পেশাবের রাস্তা দিয়ে যে ক্যাথেটার প্রবেশ করিয়ে পরীক্ষা করা হয়, পেশাবের রাস্তা দিয়ে যে ক্যাথেটার প্রবেশ করিয়ে পরীক্ষা করা হয়, এটা হলো সিস্টোস্কোপি। এটার দ্বারাই রোজা ভঙ্গ হবে না। যেমন দুররে মুখতারের 2 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠা তার প্রমাণ। আরেকটি বিষয় আমরা জানবো, শিরোৎকার অপারেশন। এই শিরোৎকার অপারেশন বলতে আমরা কি বুঝি? আমি কিন্তু ডাক্তারি বিষয়গুলো এত কিছু জানি না, তবে আমরা রিসার্চ করেছি, চয়ন করেছি যে বিষয়গুলো সাধারণত ভাষায় মানুষেরা যাতে একটু আইডিয়া নিতে পারে। আমার উদ্দেশ্য হলো মাসআলা বলা, এখানে কার সংজ্ঞা কি এটা বলা উদ্দেশ্য নয়। তো সেই হিসাবে শিরোৎকার অপারেশন অকাল গর্ভপাত বন্ধ করার জন্য, যদি আশঙ্কা থাকে অসময়ে গর্ভপাত হয়ে যাবে, সেক্ষেত্রে জরায়ুর চতুষ্পার্শ্বে সেলাই দিয়ে মুখটাকে খিচিয়ে রাখা, একটু চাপিয়ে রাখা, যাতে অকাল গর্ভপাত না ঘটে। এটা রোধ করার জন্য যেই সিস্টেমটা চালু আছে, যেহেতু এখানে কোনো ঔষধ ব্যবহার করা হয় না, অথবা ঔষধ যদিও ব্যবহার করা হয়, সেক্ষেত্রে রোজা ভঙ্গের বিশেষ যে জায়গা আছে সেখানে অভ্যন্তরীণে গলার ভেতরে বা পেটের অভ্যন্তরে পৌঁছে না, সেক্ষেত্রে রোজা ভাঙবে না। রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য কোনো কারণ যেহেতু এখানে নেই, সেই হিসেবে আমরা এই শিরোৎকার অপারেশন করতে পারবো। যেমন প্রমাণ হিসেবে আল মাকালাতুল ফিকহিয়া নামক কিতাবের 125 নম্বর পৃষ্ঠা, জাদিদ ফিকহি মাসাইলের 1 নম্বর খণ্ডের 189 নম্বর পৃষ্ঠায় দেখতে পারি। আরেকটি আধুনিক মাসআলা, এন্ডোস্কোপি রোজা অবস্থায় করা যাবে কিনা। এটা হলো চিকন একটি পাইপ, যার মাথায় বাল্ব জাতীয় একটি বস্তু থাকে। তো পাইপটি পাকস্থলীতে পৌঁছানো হয় এবং অপর প্রান্ত থেকে ওই মনিটরের মাধ্যমে রোগীর পেটের অবস্থা সম্পর্কে ধারণা নেওয়া হয়, অবস্থা নির্ণয় করা হয়। তো এই পাইপে বা এই নলে যদি কোনো ঔষধ না লাগানো থাকে তাহলে রোজা ভাঙবে না। আর যদি ঔষধ লাগানো থাকে আর অভ্যন্তরীণে যদি যে সমস্ত নির্ভরযোগ্য কারণ আছে ওখানে যদি পৌঁছে যায় তাহলে অবশ্যই রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে যদি ঔষধ না লাগানো থাকে তাহলে কিন্তু ভাঙবে না। জাদিদ ফিকহি মাসাইলের 1 নম্বর খণ্ডের 88 নম্বর পৃষ্ঠা 188 নম্বর পৃষ্ঠা। তো আমরা এই বিষয়গুলো মানুষদের কাছে শেয়ার করবার বেশি বেশি করে চেষ্টা করব। আর একটা বিষয় জানি, ডুশ ব্যবহার করা, পায়খানার রাস্তা দিয়ে মলদ্বার দিয়ে যেই ডুশটা আমরা ভেতরে প্রবেশ করাই, এটা আসলে ভেতরে প্রবেশ করে রোজা ভঙ্গ হওয়ার কারণ হিসেবে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। এটার দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে। ফতোয়ায়ে শামী এবং জাদিদ ফিকহি মাসাইল এগুলো আমরা দেখতে পারি। তো আরো কিছু প্রশ্ন মানুষেরা করে থাকে, সেই প্রশ্নগুলো তার মধ্যে উল্লেখযোগ্য হলো নারী বা পুরুষের জরায়ুতে, নারীদের জরায়ুতে পুরুষের পুরুলিঙ্গে ঔষধ ব্যবহার করা যাবে কিনা। তো সেক্ষেত্রে নারীর জরায়ুতে প্রবেশ করানো উচিত নয়, এটা রোজা ভঙ্গ হয়ে যাওয়ার অন্যতম কারণ। তবে রাতে যদি ব্যবহার করে আর দিনে যদি রোজা থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষতি নেই।
তো মহিলাদের স্ত্রীলিঙ্গে ব্যবহার না করা ভেঙে যাবে, কিন্তু পুরুষের ভেঙে যাবে না, কারণ তাদের সরাসরি কোনো রাস্তা নেই যেটা রোজা ভঙ্গ হওয়ার কারণ আছে। পাকস্থলী পর্যন্ত এটা একটা আড় হয়ে দাঁড়িয়ে। এটার প্রমাণ হিসেবে ফতোয়া রহিমিয়ার 2 নম্বর খণ্ডের 38 নম্বর পৃষ্ঠা, ফতোয়া আলমগীর 1 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠা, জাদিদ ফিকহি মাসাইলের 97 নম্বরের পৃষ্ঠায়। তো এবার আসুন, নাকে কানে আমরা ওষুধ ব্যবহার করতে পারবো কিনা। নাকে যেহেতু সরাসরি সরাসরি পেট পর্যন্ত, গলা পর্যন্ত পৌঁছার রাস্তা আছে, সেই হিসাবে এই নাকে বা কানে ওষুধ ব্যবহার না করা, কারণ রোজা ভঙ্গ হয়ে যাবে। ফতোয়ায়ে শামী 3 নম্বর খণ্ডের 376 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া রহিমিয়ার 5 নম্বর খণ্ডের 198 নম্বর পৃষ্ঠায় এই বিষয়গুলো আছে। আরেকটি বিষয় আমরা জানবার চেষ্টা করব, সেটি হলো ওই আল্ট্রাসোনোগ্রাফি, এটা করা যাবে কিনা। মূলত এটি করা যাবে, কারণ এটা চামড়ার উপরি ভাগ দিয়েই মানুষেরা করে থাকে। যে ঔষধ বা যন্ত্র ব্যবহার করা হয় আল্ট্রাসোনোগ্রামে, সেটি সাধারণত চামড়ার উপরেই থাকে। যেহেতু চামড়ার উপরে থাকে, ভিতরে কিছু যায় না, সেহেতু রমজানের রোজা অথবা যে কোনো রোজা ভাঙবে না। যেমন হেদায়ার 1 নম্বর খণ্ডের 1 নম্বর খণ্ডের 25 নম্বর পৃষ্ঠা এবং দুররে মুখতারের 2 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠায় আসছে। আর আমরা এই বিষয়গুলো মানুষের মাধ্যমে প্রচার করবার বেশি চেষ্টা করি, বেশি বেশি করে শেয়ার করি, মানুষদেরকে জানিয়ে দেই এই আধুনিক মাসআলাগুলো বহুত মানুষের প্রয়োজন। কারণ অনেক মানুষ আছে যে স্যালাইন বা ইনজেকশন নেওয়া যায় না, রক্ত দেওয়া নেওয়া করা যায় না, এটা বিশেষ করে প্রথা বেশি চালু। তো আমি কিন্তু সবগুলো কিতাবের প্রমাণ সহই বলেছি। স্যালাইন, ইনজেকশন এগুলার প্রমাণ সবগুলোরই প্রমাণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের এই মাসআলাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বেশি বেশি করে আমরা প্রচার করি, মানুষ মুসলিম ভাইয়েরা বোনেরা এর উপর আমল করে রমজানের রোজাও ঠিক রাখ, স্বাস্থ্যও ঠিক রাখ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।